হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের সকলের মনে কিন্তু এই কোশ্চেনটা খুবই দারুণভাবে গেঁথে আছে, কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা কিন্তু পাচ্ছি না। কোশ্চেনটা হচ্ছে মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন কেন হয়? নট অনলি মাই হ্যাভ এ পেন বা আই হ্যাভ এ পেন, বাট অলসো সব জায়গায় কেন মায়ের পরিবর্তে আই সাবজেক্টটা চলে আসে? কেন মায়ের পরিবর্তে মাই না বসে সেখানে আই হ্যাভ এ বা আই হ্যাভ এ পেন বা আই হ্যাভ এ বুক কেন চলে আসে? এখানে মূলত মাইটা বসার দরকার নাকি আইটা বসার দরকার? এখানে কিসের জন্য মায়ের পরিবর্তে আই চলে এসে এ টু জেড ডিটেলস আমরা আজকে ক্লাসে আলোচনা করব। জাস্ট মনোযোগ সহকারে খেয়াল করলে এরকম ধরনের কোশ্চেন কিন্তু আপনার মনে আর কখনো জাগবে না। এবং সাথে আমরা জগন্নাথ ইউনিভার্সিটি একটা কোশ্চেন দেখব। এখান থেকে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি একটা কোশ্চেন এসেছে, এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু এক্সপ্লেন করে খুবই সুন্দরভাবে শেষ করবো। তাহলে যদি নেক্সট টাইম থেকে যদি এরকম কোশ্চেন আমাদের মনে এসে থাকে বা কোনো কম্পারেটিভ এক্সামে বা অ্যাডমিশন এক্সামে যদি চলে আসে, তাহলে কিন্তু খুবই সহজভাবে আমরা অ্যান্সার করতে পারবো। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে জাম্প করি। তার আগে বলবো অবশ্যই ক্লাসটা ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন, কারণ এই টপিক বা এই কোশ্চেনটা কিন্তু সবার মনে জাগে, বাট সঠিক অ্যান্সারটা কিন্তু সবাই পাচ্ছে না। সো শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। লেটস গো স্টার্ট দ্য ক্লাস। ওকে, ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আই মানে আমি, মাই মানে আমার, এমন অর্থ অলওয়েজ যে তোমার আপনার বাংলা ভাষায় ডিপেন্ড করবে এমন কিন্তু কোনো কথা না। বিকজ বাংলা হয়তো আই মানে আমি বা মাই মানে আমার এমন অর্থ দিতে পারে, কিন্তু যারা ইংলিশ আছে বা যারা ইংলিশে অলওয়েজ কথা বলে, ইংরেজি জাতিদের কাছে কিন্তু আই মানে আমি, মাই মানে আমার, এটা কিন্তু অলওয়েজ তাদের কাছে অলওয়েজ ভাবে, এটা কিন্তু না। সো এখন থেকে আমরা ভুলে যাবো আই মানে যে অলওয়েজ আমি হবে আর মাই মানে যে অলওয়েজ আমার হবে, এমন কিন্তু অর্থটা সঠিক না। সো আই মানে আমারও হতে পারে, মাই মানে আমিও হতে পারে, সেটা আমার সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্সের অর্থগত দিক দিয়ে আমার হতে পারে। সো এখানে এটা ভুলে যেতে হবে যে আই মানে আমি, মাই মানে আমার। তাই এখানে মায়ের পরিবর্তে আই কেন হলো, এটা আমাকে আগে ফার্স্ট অফ অল ভুলে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মাই হ্যাভ এ পেন না হয় কেন আই হ্যাভ এ পেন হলো। এটা কিন্তু সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মনের ভিতরে, যে মায়ের পরিবর্তে কেন আই হলো। তাহলে এখানে একটা বলে দিলাম, মায়ের পরিবর্তে কেন আই হলো, এটা অর্থগত দিক দিয়ে হতে পারে। দ্বিতীয়ত হতে পারে এটা কেজের উপর ডিপেন্ড করে। আমরা জানি কেজ হচ্ছে তিন প্রকার, এই যে শখে দিয়ে রাখছি দেখেন, কেজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ কেজ, একটা হচ্ছে অবজেক্টিভ কেজ, একটা হচ্ছে পজিটিভ কেজ। সাবজেক্টিভ কেজ বলতে সাবজেক্ট ফর্মে যেটা বসে সেটা হচ্ছে সাবজেক্টিভ কেজ, অবজেক্ট ফর্মে যেটা বসার দরকার সেটা হচ্ছে অবজেক্টিভ কেজ, আর পজিটিভ ফর্মে যারকে বসার দরকার সেটা হচ্ছে পজিটিভ কেজ। তো এখানে একটা জিনিস আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ন্যারেশন করছি তখন দেখবেন সেখানে ন্যারেশন যখন পজিটিভ চলে আসে, বাট তাকে যখন সাবজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হয় তখন কিন্তু আমরা মায়ের পরিবর্তে আই ইউজ করি। বা যখন আমরা মি চলে আসে তখন মিটাকে যখন আমরা আবার সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে চাই বা সেখানে সাবজেক্টিভ ফর্মে বসানো দরকার, তখন কিন্তু মি এর পরিবর্তে আমরা আই বসাই, তখন কিন্তু আর মি সেখানে বসিয়ে দিই না বা মাই কিন্তু তখন সেখানে আর বসায় না। সো এরকম ন্যারেশনের ক্ষেত্রে যদি এরকম হয়, তো এরকমই একটা নিয়ম, সেটা হচ্ছে মাই এখানে বসানোর কথা ছিল, বাট মাইটা হচ্ছে পজিটিভ ফর্মে আছে আর মাইকে পজিটিভ ফর্ম হিসাবে সাবজেক্টে বসানো যায় না, তা এজন্য আমাকে সাবজেক্টিভ ফর্ম হিসাবে বসাতে হলে আইকে বসাতে হবে। এখন আমাদের মনে কোশ্চেন আসতে পারে, আমি কি মাইকে বসাতে পারবো না? আদৌ কি বসাতে পারবো না? অলওয়েজ বসাতে পারবেন, অবশ্যই বসাতে পারবেন। আপনি কেন পারবেন না? তো দেখেন, এই মাইকে যদি আপনি সাবজেক্টিভ ফর্মে বসাতে চান তাহলে এই যে নিচের স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা হচ্ছে দেখেন, পজিটিভ কে সাবজেক্ট ফর্মে বসাতে হলে পজিটিভ বলতে কি, এই মাই এটা একটা পজিটিভ, আর একে যদি সাবজেক্ট ফর্মে বসাতে হয় তাহলে ওই পজিটিভের পরে অবশ্যই নাউন আনতে হবে। কি আনতে হবে? নাউন আনতে হবে। মনে করেন কি মাই, তাহলে মায়ের পরে একটা নাউন আনতে হবে, মাই পেন বা মাই বুক, মাই শার্ট, মাই কম্পিউটার বা মাই ক্লাসরুম। মায়ের পরে কিন্তু অবশ্যই আপনাকে নাউন আনতে হবে, তাহলে আপনি মাইকে সাবজেক্টিভ ফর্মে বসাতে পারবেন। অন্যথায় পজিটিভ কখনো একাকার সাবজেক্ট ফর্মে বসতে পারে না, পজিটিভ কখনো একাকার সাবজেক্ট ফর্মে বসতে পারে না। এজন্যই কিন্তু এখানে মাইকে একাকার সাবজেক্ট ফর্মে বসতে পারে না, এজন্য এখানে আই হয়েছে। আবার দেখেন, পজিটিভকে অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে, পজিটিভ কিন্তু অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভকে অন্যথায় অ্যাডজেক্টিভও বলা থাকে। আর আমরা জানি কি অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসে, কারণ কি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ বসে, নাউনকে মডিফাই করে নাউনে আগে অতিরিক্ত তথ্য হিসাবে অ্যাডজেক্টিভ বসে। তাহলে নাউন যদি না থাকে তাহলে তো আপনি এখানে অ্যাডজেক্টিভকে কিভাবে আনবেন? আর যদি অ্যাডজেক্টিভকে বসাতে চান তাহলে অবশ্যই নাউন আনতে হবে, কারণ নাউনের মডিফাই হিসাবে অ্যাডজেক্টিভ এখানে বসে। তাহলে এখানে আমরা জানলাম যদি পজিটিভকে আপনাকে বসাতেই হয় তাহলে তারপর অবশ্যই নাউন আনতে হবে, আর অন্যথায় পজিটিভ একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে সবসময় আপনাকে নাউন বসাতে হবে, কারণ নাউন ছাড়া অ্যাডজেক্টিভ বসতে পারে না।
তাহলে এখানে দুইটা কারণে আমাকে এখানে মূলত আমার মাইটা না বসে আই বসবে, এক তো অর্থগত দিক দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে পজিটিভ একা একা বসে না, একা একা বসতে হলে তাকে নাউন নিয়ে বসতে হয়। আর এখানে একটু খেয়াল করেন, দেখেন নাউনের পরে অবশ্যই কি থাকবে, ভার্ব থাকবে। কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে দেখেন এখানে আছে পজিটিভ, পজিটিভের পরে কি ভার্ব অবশ্য হবে, পজিটিভ বলতে এটা ওটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কিন্তু ভার্ব কখনো হয় না। হ্যাভ একটা মূল ভার্ব, আর অ্যাডজেক্টিভের পরে হ্যাভ কিন্তু মূল ভার্ব হিসাবে বসতে পারে না। এর অবশ্যই তার আগে আমাকে নাউন আনতে হবে বা প্রোনাউন আনতে হবে, তারপর আমাকে হ্যাভ বসাতে হবে। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা একটু এক্সাম্পল ভাবে দেখে আসি যে আসলে মাইকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করতে পারি, এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হয়। তো দেখেন এক্সাম্পল হিসেবে দেখেন, আমরা বলছি কি মাইকে যদি ব্যবহার করতে হয় তাহলে তারপরে অবশ্যই আমাকে নাউন আনতে হবে। তো দেখেন মাই সিস্টার, সিস্টার কিন্তু একটা নাউন, তাহলে মায়ের পরে আমাকে অবশ্যই নাউন আনতে হবে। মাই সিস্টার হ্যাজ এ পেন, আমার বোনের একটা কলম আছে। যখন আপনি এভাবে ব্যবহার করতে পারবেন তাহলে মায়ের ব্যবহারটা কিন্তু এখানে সঠিক হবে। কিন্তু আপনি যদি জাস্ট এখানে মাই হ্যাজ এ পেন এরকম যদি বলেন তাহলে কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে না। এর জন্য মায়ের পরে যদি আপনি নাউন চলে আসেন, নাউন নিয়ে আসেন, তাহলে সেই মাইটাকে সাবজেক্টিভ ফর্মে বসানো যাবে। পরে এক্সাম্পল দেখেন, মাই পেন ইজ ব্লু। দেখেন মাই একটা পজিটিভ আছে অ্যাডজেক্টিভ, আর তারপরে পেন কিন্তু নাউন। পেন কি নাউন, আর নাউনের পজিটিভের পরে অবশ্যই নাউন থাকলে সেই সেন্টেন্সটা আমার সঠিক হবে এবং এখানে আমার মাই বসানো যাবে। বাট যদি আমি মাই না বসাই, পেন যদি না বসাই, তাহলে কিন্তু এখানে আর মাই বসবে না। তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম যে মূলত মাই বসাতে হলে তাকে নাউন নিয়ে আসতে হবে। বাট মাই হবে পেন, এখানে মায়ের পরে নাউন নাই, এজন্য এখানে মাইটা না বসে এর সাবজেক্টিভ ফর্ম আই বসেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা চলে আসে সেই কোশ্চেনটা আসলে কেমন ধরনের কোশ্চেন আমরা একটু সুন্দরভাবে বুঝে নিই। তো দেখেন খেয়াল করেন, কোশ্চেনটা হচ্ছে মাই নিডস আর সিম্পল শার্ট। এখানে কিন্তু একটু আমার এক্সট্রাকশন মানে আমার সেন্টেন্সের ওয়ার্ড গুলো একটু ডিফারেন্স হতে পারে সঠিক মনে না থাকার কারণে। তবে এরকম টাইপের কোশ্চেন আছে, মাই নিডস আর সিম্পল শার্ট, আমার একটা সিম্পল শার্ট প্রয়োজন বা দরকার। হিয়ার নিডস ইজ হিয়ার নিডস ইজ এখানে নিডসটা কি, এই যে নিডস এর নিচে আমার আন্ডারলাইন করা আছে, এই নিডসটা কি, এই নিডসটা আছে কি ভার্ব নাকি এটা প্রোনাউন নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু আমরা সবাই বলবো নিডস একটা মডাল ভার্ব, কারণ আমরা জানি নিডস ভার্ব হিসাবে কাজ করে, মডাল ভার্ব হিসাবে কাজ করে, বাট এখানে মূল ভার্ব হিসাবে কাজ করে নিড। কিন্তু এখানকার নিডটা কি, এখানকার নিডটা কিন্তু সঠিক অ্যান্সার হবে সি নাম্বার। কেন বলেন তো, দেখেন পজিটিভের পরে সবসময় যেটা থাকবে সেটা অবশ্যই নাউন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে মাই একটা পজিটিভ বা মাই একটা অ্যাডজেক্টিভ, আর এরপরে অবশ্যই আমাকে কি থাকবে, নাউন থাকবে। তাহলে এখানকার নিডসটা কিন্তু নাউন। এখানে আপনারা আবার ভুল করে কেউ ভার্বও বলতে পারেন বা প্রোনাউনও বলতে পারেন, কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা হবে কি নাউন, কারণ পজিটিভের পরে অলওয়েজ নাউন থাকে। তাহলে এখানে আমরা জানলাম যদি পজিটিভ থাকে তাহলে তারপরে অবশ্যই নাউন থাকবে, আর যদি নাউন না থাকে তাহলে নাউনকে নিয়ে এসে তারপর আমার বাকি সেন্টেন্সটা আমার গঠন করতে হবে বা ফিল আপ করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনি খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন এবং নেক্সট টাইম থেকে যদি এরকম ধরনের কোনো কোশ্চেন আপনাকে কেউ করে বা কোনো পরীক্ষায় চলে আসে তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি ভাবে সলভ করতে পারবেন আশা করি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে আর আপনি যদি খুবই সুন্দরভাবে বুঝতে পেরে থাকেন, অবশ্যই ক্লাসে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্যটা জানিয়ে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং টপিক ক্লাস আমাদের চ্যানেল থেকে পেতে চাইলে মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু পেয়ে যাবেন আশা করা যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট একটা ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।